শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস শোভাকি লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা, স্বাগত। এখন ঠিক ঘড়ির টাইম হবে 5:30। হ্যাঁ, সকাল সকাল রান্না করছি মানে ঠিক ধরেছো, আমার বরের আজকেও কলের কাজ। আর আজ হচ্ছে সোমবার। তো আমরা সবাই ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। কমেন্ট করতে কিন্তু ভুলবে না আমার ব্লগটা কেমন লাগলো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। কালকে রাতে না, কালকে সন্ধ্যায় যেই পুঁই শাকগুলো কেটে রেখে দিয়েছিলাম, সেই পুঁই শাক, কুমড়ো আমি ভাজা করে নিচ্ছি। আর আলুটা কিন্তু আমি আজকে সকালে কেটেছি। ওই যে বললাম না, আলুটা কেটে রাখলে দেখবি কেমন কালো কালো হয়ে যায়, দেখতেও ভালো লাগে না, টেস্টটাও কিন্তু মানে ভালো লাগে না। ওই জন্য আমি কুমড়োটার পুঁই শাকটা কেটে রেখেছিলাম, আর আলুটা সকালে কেটে একদম বসিয়ে দিয়েছি ভাজা করতে। আর ওর মধ্যে দিয়েছি পাঁচফোড়ন দিয়ে ভাজা দিতে বসিয়ে পড়েছি। আর আজকে রান্না করবো ভেন্ডি সর্ষে, আর হচ্ছে তোমার পুঁই শাকের চচ্চড়ি, মানে পুঁই শাকের তরকারি চচ্চড়ি যাই বলো না কেন। তো ভেন্ডিগুলো দেখছি কিছু কিছু ভেন্ডি পেকে পেকে গেছে। তো পাকা পাকাগুলো না আগে রান্না করছি, নইলে না সবজিগুলো নষ্ট হবে। তো এইদিকে দেখো আমি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। আর জানোই সকালবেলায় আমার প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো থাকে, আর আমার বরকে সকাল সকাল তুলতে হয়, ওকে কাজে পাঠাতে হয়। আর তার থেকেও বড় কথা কি বলতো, হ্যাঁ গো, এখন আমার বাড়িতে গোপাল আছে। তো গোপালকেও তো ঠিকঠাক টাইমে খাওয়া দিতে হয়, নাহলে নটা আমি যদি কাজকর্ম যদি 9টার আগে না সারি, তাহলে না মানে কলে জল চলে যাবে, তখন আর গোপালকে জল দিতে পারবো না, আর বাসি জলে তো ওদেরকে ভোগ দিতে নেই। ওই জন্য তাই চটপট চটপট করে তাড়াহুড়ো করে কাজ করে নিই। আমি বসে বসে কাজ করতে পারি না, যখন কাজ আমাকেই করতে হবে তাহলে আমি বসে বসে কেন করবো। এক নিঃশ্বাসে একদম যখন স্টার্ট করি, একদম ধরে একদম শেষ করে তারপরে রেস্ট নিই। তো দেখো কথা বলতে বলতে আমার ওইদিকে কাটাও হয়ে গেছে ভেন্ডিটা। আর এদিকে দেখো আমি চলে এসেছি এখন বাসন ধুতে। আর আমার বরকে কতবার বলি যে প্লাস্টিকটা না খুলে দাও টিফিন বক্সের, আমি খুলতে পারি না। ওই এমন গিট মারে যে না টিফিন বক্স খুলতে পারি, না টিফিন বক্সের ওই প্লাস্টিকটা খুলতে পারি। দেখো ওই কষ্ট করে করে না আমাকে টিফিন বক্সগুলো খুলতে হয়, আমি ঠিকঠাক টিফিন বক্সগুলো খুলতে পারি না। আর ওকে বললে ও শোনে না, আর প্রতিদিন এক কথা বলতে আমার ভালোও লাগে না। তো যাই হোক, দেখো এদিকে দেখলাম যে হ্যাঁ ভাতটা হয়ে গেছে, এদিকে কিন্তু এখন তরকারিটা বসানো রয়েছে। ওই জন্য আর কি বলতো, ও তো কাজের মানুষ, ওরও ঠিকঠাক মনে থাকে না। ওই জন্য তো আজ তো সকাল সকাল বেরিয়েছে 8টার সময়, বাড়িতে যেন কটায় ঢুকেছে 12:30। দুপুর 12:30 না, কিন্তু রাত 12:30টার সময় ও বাড়িতে ঢুকেছে জানো। তো যাই হোক, এদিকে দেখো আমি চলে এসেছি সর্ষে আর লঙ্কাটা বেটে নিতে। যেহেতু যে বললাম না ভেন্ডি সর্ষে করবো, ওই জন্য একদিন আমার বরকে করে কি খাইছি, ব্যাস আমার বরের মুখে লেগে গেছে। এখন ভেন্ডি আনলেই একটু ভেন্ডি সর্ষে করো না গো, ভেন্ডি সর্ষেটা খেতে কিন্তু তোমার হাতে ভীষণ ভালো লাগে। বরের কথা, বরের হুকুম না মেনে কি করে চলি, তাই একদম করে ফেললাম। আর দেখলাম যে তোমার আমার যে জলের বালতিটা দেখছি অনেকটাই পরিমাণে নোংরা হয়েছে। দেখবি প্রতিদিন জল রাখতে 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 না একটা জলে দাগ হয়ে যায়। তো আমি ভাবলাম যে যখন হাতে আজকে টাইম আছে, আজকে যখন কাজের চাপটাও বেশি নেই, তো কি করি না বালতিটা মেজে নিই। তো বালতিটা মেজে নিয়ে বসিয়ে দিয়েছি। আর দেখেছো কি সুতোর মতন জল পড়ছে না, বাইরের কল না চালু থাকলেই আমার ভেতরের কল থেকে জল পড়ে না। আর এদিকে দেখো দিয়ে দিলাম ভেন্ডিটা, না সরি ভেন্ডিটা না, এর মধ্যে দিয়েছে হচ্ছে কি তোমার এটা মনে হয় ভেন্ডি সর্ষে কি পুঁই শাকটা হচ্ছে, আমার না ঠিক মনে নেই। তো যাই হোক, একটা কিছু আমি দিয়েছি, আমার ঠিক মনে নেই কি। তো তারপর রান্না করার পর যখন দেখছি যে দুটোই শুকনো শুকনো হয়ে গেছে, শুকনো শুকনো তো খাওয়া যায় না, তাই ভাবলাম চলো হালকা করে অল্প করে একটুখানি ডাল করে দিই আমার বরকে। তো তাই করলাম, হালকা করে একটুখানি ডাল করে দিলাম। আর এদিকে দেখো চলে এসেছে ডালটা বসাতে। শুধু মানে শুধু পুঁই শাক আর ওটা দুটোই কেমন শুকনো শুকনো না, ওই জন্য একটুখানি ডাল করে দিলাম, তাহলে একটু খেতে ভালো লাগবে ভাতটাও, একটু ঝোল ঝোল না হলে ভালো লাগে না। তো দেখো এদিকে আমি সবকিছু পরিষ্কার করেছি, যেটা যেখানকার জিনিস সেটা সেখানে রেখে দিচ্ছি, নাহলে না পরে আমারই অসুবিধা হবে। দেখো আমি আমার বরের ভাত দিয়ে দিয়েছি, টিফিনের ভাত, এটা টিফিনের ভাত। আর এই যে পুঁই শাকের তরকারি করেছি, আর এই যে ভেন্ডি সর্ষে করেছি। তো দেখলাম দুটোই শুকনো শুকনো হয়ে যাচ্ছে, ওই জন্য একটুখানি ডালও করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে কি তোমার এই পুঁই শাকের তরকারিটা। আর যে টিফিন বক্স রয়েছে এখন ওইগুলো ভরবো। তো ভাতটা চলো ভরে নিই। আর আজকে কী কী রান্না আছে তোমাদের দেখিয়ে দিলাম। আমার বর খেতে কাজে চলে গেছে। ওই যে বললাম না গোপাল নিয়ে এসেছি, ওই দেখো রাধা গোপাল প্লাস মায়ের পুচকু গোপালটাও কিন্তু আছে। তো এবার ওরা এসেছে, ওরা এতদিন ছিল, ওদের কিন্তু জামা কাপড় প্রচুর পরিমাণে ছিল ওই বাড়িতে। তো সেইগুলো মা সব ধরে পাঠিয়ে দিয়েছে। তো এবার ওইগুলো তো রেখেছে, এবার অগোছালো হয়ে গেছে, অত জামা কাপড় ভর্তি জামা কাপড়, এই লাল বাস্কেটটা তো ধরছে না, তো জামা কাপড় হয়ে গেছে। তো এবার ওইগুলো তো আর অগোছালো করে রাখা যাবে না, কারণ পায়ে ফায়ে লাগবে, ওই জন্য সুন্দর করে গুছিয়ে লাল বাস্কেটের মধ্যে রেখে দিলাম। আর রেখে তো দিয়েছি ঠিকই, আর দেখছি কি ফুলগুলো কেমন নেতিয়ে নেতিয়ে গেছে জানো না, তো একটুখানি ফুলগুলো তো জলে ছিটে দিলাম।
যাতে একটু মানে ফ্রেশ ফ্রেশ থাকে, ফ্রেশ তো থাকবে না। আর এদিকে যে দেখছি না র্যাকটা, এই র্যাকটাও না আজকে ভালো মতন পরিষ্কার করে নেবো, কারণ গোপাল এসেছে, গোপালের না খাওয়া দাওয়া তো অনেক রকম হয় বোঝোই, কারণ ওদের তো 3-4 বেলা ভোগ দিতে হয়, আর এক ভোগ তো সব সময় দেওয়া যায় না, ওই জন্য অনেক কিছু কৌটো কাওটা হয়ে গেছে, ওইগুলোকে ভালো মতন গুছিয়ে না নিলে না জায়গায় আমার শর্ট পড়ে যাবে, ওই জন্য ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এখন বাজে ওই 9:30 মতন, চলে এসেছি সকালে টিফিন করতে। হ্যাঁ গো, সকালে টিফিনে কী রয়েছে না, আম মাখা, সরি মুড়ি দিয়ে আম দিয়ে মাখা চিনি দিয়ে, এটা আমার খেতে ভীষণ ভালো লাগে, তাই ওটাই খেয়ে নিচ্ছি। আর এই যে এই আমগুলো দেখছো না, সে আগের দিন দেখলাম না আমার বর কাজে গেছিলো, আমার জন্য আম পেড়ে নিয়ে এসেছে কাছ থেকে, এইগুলো সেই আম। আমার বর যেখানে যাবে, যেই জিনিসটা দেখবে যে হ্যাঁ আমি খেতে ভালোবাসি, সেই জিনিসটা কিন্তু ও নিয়ে চলে আসে গো, একদম তাই, আমার মা আমার বাবার মতন, আমার মায়ের মতন। তো যাই হোক, জানে বউ আম খেতে ভালোবাসে, ওই জন্য আম নিয়ে চলে এসেছে গাছ থেকে পেড়ে, কাজে গেছিলো আর গাছ থেকে পেড়ে নিয়ে চলে এসেছে। আর এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ সেই 5:30টার সময় ঘুম থেকে উঠে ওই 9টা পর্যন্ত একদম ধকল চলে, খুব পরিমাণে কষ্ট হয়, আর তখন না আর পিঠ কোমর এক হয়ে যায়, মনে হয় কখন একটুখানি বিছানাতে গিয়ে শোবো। তো ওই জন্য একটু রেস্ট নিয়ে চলে এসেছি। দেখো এদিকে ঘরটা ঝাড় দিতে, তো ঘর ফর ঝাড় দিয়ে একেবারে ঘরটা আজকে মুছেও নেবো, জানো তো অনেকদিন ধরে হয়ে গেল ঘরটা মোছাও হয় না। তো রান্নাঘরে আমার এই জলের বালতিটা থাকে, তোমরা আশা করি সবাই দেখেছো। তো ঘর মোছা ন্যাতাটা আর ওই জলটা নিয়ে চলে এসেছি, এখন আমি কি করবো না ঘর মুছবো। তো দেখো ওই সাইডে ঘরটা মোছা হয়ে গেছে, আর দেখছি এই যে জলের ড্রামগুলো আমার বর রেখেছে, এগুলো অনেকটা কাছাকাছি হয়ে গেছে, পায়ে লাগছে, আর অনেকটা ভেতরে তো অনেকটা স্পেস আছে, তাই ভাবলাম যে ওই দিকটা একটুখানি ঢুকিয়ে দিই এই জায়গাটা মুছে নিই। এই যে খাটের তলাটা দিয়ে একদম সুন্দর করে মুছে নিচ্ছি। আর এই যে মুছতে মুছতে এই যে ইটগুলো দেখছো না, ইটে খেয়েছি খোঁচা, কাটেনি, হালকা মতন লেগেছে, আর কিছুই হয়নি। এই যে জলগুলো ড্রামগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী হয়, জানো তো আমি মানে টানতে পারি না, তাও কোনো রকম ভাবে ঠেলে ঠেলে ঢুকিয়ে দিয়েছি, ঠেলে ঠেলে তো ঢোকাতেই পারবো, এতটুকুনি শক্তি তো আমার আছে, তাই না বলো। এবার যে 5 মিনিট বাকি আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এদিকে বাসন টাসন মাজা হয়ে গেছে, যেহেতু কলে জল ছিল একদম মেজে ফেঁচে নিয়েছে। আর দেখো এত পরিমাণে ঘেমেছে, আর মুখ চুকুলে দেখো কীরকম কালো কালো লাগছে, এতই পরিমাণে গরম, আর টিনের ঘরে তো থাকা অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে, জানো তো। আর এদিকে দেখো এই যে ফ্রুটি, সে কালকে রাতে দেখেছিলাম না, সেই ফ্রুটিটা এখনও রয়েছে, আমি একেবারে খেতে পারি না, আর আমি একেবারে সত্যি সত্যি আমি কোনো জিনিসই একেবারে খেতে পারি না, আমি অল্প অল্প করে খাই, তাই ওই জন্য এই ফ্রুটিটা রয়েছে, আমি ভাবছি এখন একটুখানি খাবো। আর বদ্দি ফোন করেছিল, বদ্দির সাথে কথা বলছিলাম, তার কারণ হচ্ছে আমাদের এই মাসের 20 তারিখে একটা নিমন্ত্রণ বাড়ি আছে, জানো তো, আমার মেজো পিসির মেয়ের অন্নপ্রাশন, তা যাবো কি যাবো না তার জন্য ফোন করেছিল। কিন্তু বিশ্বাস করো এই গরমের মধ্যে, রৌদ্রের মধ্যে কেউ যাবে না। শান্তিপুর হচ্ছে আমার পিসি বাড়ি, শান্তিপুর থেকে অনেক দূরে, হাবিবপুর না কিপুর বলে, ওখান থেকেও ছাড়িয়ে সুরেশপুর কিছু এরকম একটা সামথিং হবে, সেইখানে হচ্ছে দিদির বাড়ি। এবার আমার মা যাবে না, আমার মা বলছে গরমে আমি কোথাও যাবো না, কোথাও না এই গরমে। আর ওই দিক থেকে ছোটো পিসির মেয়েরাও মনে হয় না কেউ যাবে, সব তো বলে তো যাবো না, এখন আমি চাই না যাবে কি যাবে না, শুধু বাকি রয়েছে মেজদিকে জিজ্ঞাসা করার, ওই শুধু মেজদিকে জিজ্ঞাসা করবো। আমাদের নিমন্ত্রণ পড়লেন, আমরা বোনরা শুধু এই চলে আমাদের ফোন করে, এই তুই যাবি, এই তুই যাবি, এই তুই যাবি, ও গেলে আমি যাবো, ও গেলে আমরা আমরা যখন যাই সবাই মিলে দল বেঁধে একসাথে যায়। তোমরা হয়তো খুব একটা দেখোনি, যখন ব্লগ করতাম না তখন, ছোটো পিসি বাড়ি যখন যেতাম আমরা বোনেরা সব দল বেঁধে যেতাম, তবে আমরা যখন বোনেরা সবাই মিলে দল বেঁধে যেতাম তখন মনে হতো হ্যাঁ না একটা অনুষ্ঠান বাড়ি রয়েছে। তো এই গরমের মধ্যে আমি সত্যি বলতে যাবো না, আর আমার বড় একদমই যাবে না, কারণ অনেক ট্রেন নিয়ে করে যেতে হবে, তাতে বড় কথা সবে তো কালকে থেকে আমার পরে কলেজটা স্টার্ট হয়েছে, আমার বড় ছুটি করতে চাইছে না। তার কারণ হচ্ছে কাল বাদে পরশু, সরি আজ সোমবার, হ্যাঁ বুধবার দিন প্রথমত জামাষষ্ঠী, আর তার থেকেও বড় কথা হচ্ছে নেক্সট মান্থে মানে জানুয়ারি মার্চ জুলাই মাসে আমাদের একটুখানি যাওয়ার ট্রিপ করার প্ল্যান আছে। এখনও জানি না যে আমরা যেতে পারবো কি পারবো না, এখনও নট শিওর, ওই জন্য তোমাদের আমি বলছি না। আর আমি এক্সাইটেডও নই, কারণ আমি জানি যে জিনিস নিয়ে আমি বেশি এক্সাইটেড থাকবো, আনন্দ করবো, সেই জিনিস আমার হয় না। আচ্ছা আমি একদম এক্সাইটেড নই, বিশ্বাস করো, আমি মাথা থেকে বাড়ি করে দিয়েছি, যেটা নেক্সট মান্থে সেটা তখন দেখা যাবে, যখনকার জিনিস তখন দেখা যাবে, ওই জন্য আমি ছেড়ে দিয়েছি একদম, মাথাটা একদম টোটালি বাদ দিয়ে দিয়েছি। যদি যাই সেখানেও দেখতে পারবে, আমরা সবাই মিলে দল বেঁধেই যাবো, কিন্তু দলটা আলাদা আলাদা যাবে, বুঝেছো, কিছু রিজনসের জন্য আমরা বোনেরা এক জায়গাতেই যাব, এক গাড়িতেই যাব, কিন্তু একটু আলাদা আলাদা কিছু রিজনস আছে, ওর জন্য সব তো আর বলা যাবে না। যাই হোক বাদ দাও সেসব, আর ইচ্ছা আছে যাওয়ার নেক্সট মান্থে, তো এখন জানি না কতদূর কী হবে না হবে, তো যেখানে যাবো অবশ্যই তোমরা জানতে পারবে, অবশ্যই তোমরা দেখতেও পারবে। তো যাই হোক চলো, তো এখন 2টো বাজে, আমি এখন খেলাম, একটুখানি জল খাবো, জলও খেতে পাইনি, দিদির সাথে কথা বলতে বলতে বাসন মেয়েছি, এটো জায়গায় মুছে ঘরের মধ্যে বসে বসে আমি কথা বলছিলাম, আমি লাইটটা নেভাবো, ওই ঘরে কিন্তু লাইট জ্বলছে না, রান্নাঘরে ওই কাজটাতে এতটাই রোদ পড়ছে, রোদ আসছে, শুধু এই ঘরে লাইটটা জ্বালানো, এই ঘরে লাইটটা নেভাবো, নিবি। তো বন্ধুরা, তো আমার বরকে ফোন করেছিলাম, আমার বর বললো আসতে অনেকটাই লেট হবে, তো আমি রাধা গোপাল দিয়ে বসে পড়েছি এখানে আটা মাখতে। তো আজ জানো তো আমার বরের আসতে ঠিক রাত 12:30 বেজে গেছিলো, মানে একটুখানি খাওয়ার জন্য এত কষ্ট করতে হয়, মানে মধ্যবিত্ত মানুষদের, ঘরের মানুষদের না দেখলে না বোঝাবে না, বিশেষ করে পুরুষদের, জানো তো এই রোদ, এই
মানে কাঠফাটা রৌদ্রের মধ্যে আমরা ঘরে থাকতে পারছি না। আর তোমরা একবার জাস্ট ভাবো, আমার বর তো এই রৌদ্রের মধ্যে কাজ করছে, তা আবার ওপেন রোডে, তা আবার রাস্তা কাটা, রাস্তা খোঁড়া, ওই বড় বড় হামবারগুলো দিয়ে কি কষ্ট হয়, তাই না বলো? মধ্যবিত্ত ঘরের না একটু কষ্ট করতে, এই একবেলা খাওয়ার জন্য, একটা বেলা পেট চালানোর জন্য যে কতটা পরিমাণে কষ্ট করতে হয় কি বলবো। যাই হোক, তোমরা তো সবাই জানো যে আটাটা আমার বর মেখে দেয়, কিন্তু আজকে আমার বরের দায়িত্বটা আমি নিয়েছি। আজকে আটাটা আমি মাখছি, কারণ আমার বরে আসতে লেট হবে ওই জন্য। তো ওই জন্য আমি আটাটা মেখে নিচ্ছি। আর বুঝতে পারিনি যে এতটাই পরিমাণে লেট হবে, ওরাও কেউ বুঝতে পারিনি যে এতটা লেট হবে, কিন্তু লেট হয়ে গেছে, আর কিচ্ছু করে। আর আমাদের জানো তো শুতে শুতে 1টা বেজে গেছে, আর এই যে 1টার সময় শুয়েছি, আবার আমাকে ভোর 5:30টার সময় উঠে রান্না বান্না করতে হবে। তো তাও তো আমারটা ঠিক আছে, আমার বর ওই মানে কোনো রকম খেয়ে দিয়ে না খেয়ে দিয়ে এইভাবে কাজ করছে। মানে কি বলবো, আর কিছু বলার নেই। এই জন্য আমি ইউটিউবটা এসেছি হচ্ছে মেন কারণ, আমার একটুখানি বরকে সাহায্য করতে, যাতে এতটা কষ্ট না করতে আমার বরকে। যদি দেখবে একটা সাপোর্ট থাকলে না একটু সুবিধা হয়, তা আমার বরের দ্বারা তো সংসার চালানো সম্ভব হয়ে ওঠে না, তাই একটুখানি সাপোর্ট করছি। আমার জাস্ট মুখের অবস্থাটা দেখো, মুখ না গলা ফলা দিয়ে দেখো, রুটি করছিলাম আর দেখো কীভাবে ঘেমেই নিয়ে আমি স্নান করেছি। বিশেষ করে এত ঘাম আমার কোনো বার হয় না, এই ফার্স্ট টাইম এই গরমে আমি এত ঘেমেছি, নাহলে বিশেষ করে আমি ঘামি না, খুব একটা ঘামি না। তার আগে পাখাটা চালিয়ে নিই। খুব একটা আমি ঘামেই না। তবে আমার বরকে ফোন করেছিলাম, আমার বর বলে আসতে এখনও লেট হবে। ওই মানে ধরো ওই 10টা 10:30 হয়তো বাজবে, 10টা 10:30 বাজবে। আর বাড়ি আস্তে আস্তে এখনও কাজ শেষ হয়নি, এখনও কাজ বাকি রয়েছে। তা আমি যাবো তরকাটা আনতে, কারণ অত লেট হয়ে গেলে তার কেউ মানে আর দোকান খোলা থাকবে না। তো ওই জন্য আমি যাবো, নাইটি পরে যাবো, আর কোনো রকম কোনো জামা কাপড় পরবো না, কারণ গরমে না আর ভালো লাগছে না বলো। আবার জামা পরো আবার খোলো, গরমের মধ্যে আমি আর পাচ্ছি না। আর এখন রাতেবেলা আমাকে কেউ দেখবেও না, এখান থেকে একটুখানি যাবো, কে তরকাটা নিয়ে চলে আসবো। তো যাই হোক, দেখো কী অবস্থা, আমার মুখ চুপ একদম পুরো ঘেমে আমি স্নান করে গেছি। তো যাই হোক চলো। তো এখন বাজে 12:30, আর আমার বর ওই যে এখন কাজ থেকে এলো। 12:30 বাজে এখন, সকাল 8টার সময় আমার বর কাজে গেছে, আর এখন বাজে রাত 12:30, এখন বাড়ি এলো। আমি ব্লগ শেষই করিনি। হ্যাঁ, আর এই দেখো এই জামা পরেই আমি না দোকানে চলে গেছিলাম, আর নাইটি পরে যাইনি। এই যে কালো জামা ওটা এসে মেলে দিয়েছে। আর বাইরেটা না খুব সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সকাল 8টায় কাজে গিয়ে রাত 12:30 এই যে কাজ থেকে ফিরছে, দেখো পুরো হাত পা নোংরাই নোংরা। আর ওই যে রুটি তোমাদের তার এসে দেখায়নি, আমি ছোটো মার বাড়ি গেছিলাম গল্প করতে। ওই যে রুটি, আর এইটার মধ্যে রয়েছে, এই ব্যাগটার মধ্যে রয়েছে, ওই যে আমার বড় কত টাকা বেশি গেছে দেখেছো, শেষমেশ 10 টাকা পড়লো আমার বড়ের হাত থেকে। ও 30 টাকা, যাই হোক। আর এই হচ্ছে কি তোমার এই ব্যাগটার মধ্যে রয়েছে পেঁয়াজ, ডিম আর তরকা। আর এই ফুটিটা সেই কালকের ফুটি, একদিন হতে চললো, এখনো ফুটিটা রয়েছে। হ্যাঁ, তোমার জন্য রেখে দিয়েছি। তাও আমি কোনো জিনিস আমার বরকে না দিয়ে খাই না। না ও, আর এই দেখো এই আম, আজকে ছোটো মা আম এনেছে কিনে, এই যে আম দিয়েছে একটা। আর এর মধ্যে আমি সকালবেলা সে আম দিয়ে রুটি খেয়েছিলাম, সে দেখো আমের আটিটা আমি আমার বরের জন্য রেখে দিয়েছি। তাহলে আমি আমার বরকে কত ভালোবাসি, আমার বর বোঝে না, কারণ আমি আটি খাই না তাই। তাহলে বাইরেই ঘুমাও, আমার বর বলছে খেয়েও না, ঘুমিয়ে পড়ো। তো এখন তো বাজে ঠিক 12:30। তো যাই হোক, আমার মাথাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে, আমি জানি না ঠিক, দাঁড়াও ওই জায়গাটা না অন্ধকার লাগছে, তো জানি না ঠিক কেন আমার মাথাটা এতটা যন্ত্রণা করছে হঠাৎ করে। তো ও আসছে না দেখে আমি 9:30 কি 10টা পর্যন্ত ছোটোমার বাড়িতে গল্প করেছি, গল্প টল্প করে একটু রাস্তায় হেঁটে আমি আবার চলে এসেছি। জানছি কত রাত হবে না হবে, এসে স্নান টান করবে, তো আমি বললাম যে আমি সেটা হাত পাড়া ধুয়ে মুখ ফুকগুলো ধুয়ে নিয়ে চলে আসি, ফেস করে একদম চলে এসেছি। ততক্ষণ ধরে শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম।
চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো যে আমি আর পাচ্ছি না থাকতে, এতটাই আমার অবস্থাটা একদম খারাপ। দেখো দেখো চোখ থেকে চোখে একদম ঘুমে একদম ঢুলে পড়ছে, আর সেই মাথা যন্ত্রণা করছে, অসম্ভব মাথা যন্ত্রণা করছে, জানো না তো। তো যাই হোক, চলো আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর কি রান্না করেছি না করেছি তোমাদের তো সব দেখিয়ে দিয়েছি। তো চলো আজকের মতন টাটা।